আপনার নাম? মোহাম্মদ হোসেন। আপনার বয়স? 49। কোন জায়গা থেকে আসছেন? আমি ওমান থেকে আসছি। আমার পার্মানেন্ট হয়েছে দেবিদ্বার কুমিল্লা। দেবিদ্বার কুমিল্লা না? জি। কি সমস্যাগুলো একটু বলেন। আমার সমস্যা হয়েছে শারীরিকভাবে, আলহামদুলিল্লাহ আমার শারীরিক কোনো সমস্যা নাই, কিন্তু আমি দেখতেছি আপনার চশমাটা আপনি আমাকে দিবেন, তাই আপনার থেকে দিতে সময় লাগে কত? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, কিন্তু এটা 3 মাস আমি অপেক্ষা করতে হয় আপনার কাছে। আর কিন্তু চশমাটা আপনি দিবেন, কিন্তু 3 মাস আমাকে অপেক্ষা। শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা না, আমি প্যারাসিটামলও খাই না। আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, স্বপ্ন আমি তেমন কোনো দেখি না। মাঝে মাঝে যখন দেখি খুবই ভয়ঙ্কর, এটা হয়তো কখনো মাসে একবারও হইতে পারে বা কখনো 2 মাসে একবার হইতে পারে, কিন্তু ওই সময় যদি অন দ্য টাইম আমাকে কেউ টাচ না করে হয়তো আমার মৃত্যু হইতে পারে, এরকম হইতে পারে। এরকম ভয়ঙ্কর স্বপ্ন? এরকম ভয়ঙ্কর স্বপ্ন হয় আমার। আর আর আলহামদুলিল্লাহ আমার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে সব দিকে আমার অফ। আমি কোনো দিকেই মানে উন্নতি যে জিনিসটা আছে সেটা যাচ্ছে না, কিন্তু অবনতিটা খুব অচিরে চলে আসে। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এটা হচ্ছে আজকে 6 বছর। ঠিক আছে, আল্লাহ যদি চায় আপনার চোখ বন্ধ করে দেখবেন ইনশাল্লাহ। আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, আর চোখ খোলা যাবে না। চোখ বন্ধ। নাম কি আপনার? মোহাম্মদ হোসেন। একটু আগে যে জায়গাটা মহিলাটাকে দেখছেন ওই জায়গাটা মহিলাটা ওইখানে দেখবেন, গভীরভাবে খেয়াল করেন। এই মোহাম্মদ হোসেনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। মোহাম্মদ হোসেন, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার বাসায় দেখতেছি, বাট আগে যেভাবে পজিশন দেখছি ঠিক সেভাবে দেখা যাচ্ছে না। এখন কিভাবে আপনি দেখতে পাচ্ছেন? এখন আমার কাছে মনে হচ্ছে কিছুই নেই ওইখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিশ্বাস থেকে জোরে ফোদেন যে আমি দেখবই, অবশ্যই দেখবেন ওইখানে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওইখানে দেখেন তো পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। এটার উপর একটা খাঁচা পড়বে, এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। মহিলাটা কালো নাকি ফর্সা? ফর্সা। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। প্রশ্ন করেন যে তোমার নাম কি? বলেন, আপনি বলেন যে তোমার নাম কি? তোমার নাম কি? সে বলতেছে না। আবার বলেন, তোমার নাম কি? কি বলে? আসিয়া। আসিয়া। আপনি প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? মুসলিম। প্রশ্ন করেন যে তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? তুমি কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? আমি তোমার সাথে অনেক বছর আছি, কিন্তু আমি তোমার কখনো ক্ষতি করি না। আপনি বলেন যে আমার আর্থিক দিক যে সমস্যাগুলো হয়েছে, আর্থিক দিক দিয়ে যে সমস্যাগুলো হয়েছে, এবং আমার ওয়াইফ, আমি যখন ওনার কাছে থাকি উনি ঘুমাইতে পারে না, এগুলোর কারণ কি তুমি? আমার যে আর্থিক সমস্যা হচ্ছে এবং ব্যবসা বাণিজ্য লোকসান হচ্ছে, আমি থাকা অবস্থা আমার ওয়াইফ ঘুমাইতে পারে না, এটার কারণ কি তুমি? জি না। মিথ্যা কথা বলতেছো তুমি, তাহলে এটার কারণ কি? কি বলে সে? সে বলতেছে যে তোমার আর্থিক সমস্যার জন্য আমি না, এটা হুজুরকে জিজ্ঞেস করো, হুজুর দেখবে। আর তোমার ওয়াইফ যে স্বপ্নে দেখে ওইটাও আমি না, ওইটাও অন্যরা। আর আমি আসি তোমার কাছে থাকি, দেখি তোমাকে, বাস দূর থেকে, এটাই, আর কিছু না। ওই মহিলাটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, খাঁচাটার চতুর্পাশে আসছে। জি। আমি যেভাবে বর্ণনা দিচ্ছি এভাবে ঠিক আছে? জি।
ওই সবার সামনে যিনি ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে জি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? বলেন হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, তাকে আমরা বন্দি করছি। হুজুর এই জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে? কতজন বলতেছে? বুঝতেছি না বরাবর। হুজুর স্পষ্ট করে বলেন কতজন বলতেছে? নাই বলতেছে। নাই। হুজুর এটার আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? কি বলে? নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কটা কুফরি করছে? কয়টা বলতেছে? ওই যে 5টা। 5টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 5টা কুফরি তুলে নিয়ে আসে। নিয়ে আসছে? কষ্ট করেন যে হুজুর নিয়ে আসছেন? নিয়ে আসছেন হুজুর? কি বলে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? 8টা। কুফরি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বান তুলে নিয়ে আসেন। দেখেন অনেকগুলো তাবিজ এক জায়গায় করে রাখছে। হ্যাঁ। আচ্ছা হুজুর কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন, দেখেন এগুলোর মধ্যে আগুন ধরবে। জি ধরছে? জি এগুলো জ্বলে কালো ছাই হয়েছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের সমস্যা আছে? কি বলছে? বলতেছে আপাতত নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।